প্রথমে লিস্ট একটা দিলাম, দেওয়ার পরে তুলে নেওয়ার পরেই চেয়ারম্যান কি বলছে, আমরা সঠিকভাবে লিস্টটা দিতে গেছি তাই তুলে নিয়েছি। আমার অনুমান, আমি গুজব ছড়াচ্ছি না, আমার অনুমান যে লিস্টটা প্রকাশ হওয়ার পরেই ভিতর থেকে অনেকেই বলেছে আমার যাদের চাকরি করে দিয়েছিলাম তাদের সব লিস্টে নাম তুলে দাও। এবারে লিস্ট করলাম, আবার ঘন্টা 2 পরে আরেকটা লিস্ট, সেখানে মাত্র 2 জন, তার লিস্ট করার কি ছিল? তার মানে এই 2 জন, একজন এমএলএর মেয়ে, তার মানে এই 2 জন কি ঠিকভাবে পয়সা কড়ি তুলে দিত না? অনুমান করছি আমি, ঠিকভাবে মনে হয় পয়সা কড়ি তুলে মনে হয় দিত না, সেই জন্যই মনে হয় রাতারাতি ওদের দিয়ে দে। কারণ একমাত্র ভারতবর্ষের একটা রাজ্য, অঙ্গরাজ্য, যে জোর গলায় স্বীকার করে আমি দুর্নীতি করেছি তার প্রমাণ দিলাম। এটাই তো জোর গলায় বলছে, হ্যাঁ দুর্নীতি করেছি, প্রমাণগুলো নিয়ে নিন। এবারে প্রমাণ কিছু কেটে দিয়েছে, কিছু এদিক ওদিক রেখে দিয়েছে, কিন্তু হ্যাঁ সুপ্রিম কোর্টে কি বললো আজকের, মিথ্যা একটা জিনিস যেখানে কোনো সত্যতা নেই, সত্যতার উপরে যারা দাঁড়িয়ে না থাকে তারা বিভিন্ন মিথ্যা সাজিয়ে একটা সত্য তৈরি করে দেয়। আজকের কোর্টে সুপ্রিম কোর্ট জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, সবার লিস্ট দেননি কেন? বলছে যে কজন ওই মানে চাকরি পেয়েছে তাদের লিস্ট দিলাম, কিন্তু যারা চাকরি পায়নি তাদের লিস্ট আছে, বললো তাদের লিস্ট দিন। আচ্ছা, যারা চাকরি পায়নি তারা টাকা দেবে কেন? বুঝতে পারলাম, তার মানে এই বাকি লিস্টগুলো ফের দিতে হবে। তাহলে কি যারা ফেল করেছে তাদের লিস্ট দেবে? কি অদ্ভুত ধরনের কথা, যে নিজেরা এই সিদ্ধার্থ মজুমদার নিজেই সাংবাদিক সম্মেলন করে কি বলেছে, আরও বার করতে গেলে আরও বার হয়ে আসবে, শুনেছিলেন, আরও বার হয়ে আসবে। এবং কোর্টে গিয়ে বলেছে যে হয়তো বা এটা হতে পারে, এটা থেকে বাড়তেও পারে। আরেকটা মারাত্মক পয়েন্ট বলছি, টেকনিক্যাল দিকটা আমি বলছি, এটাও আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। রাজ্য সরকারের 2টো দপ্তর, স্কুল সার্ভিস কমিশন আর মধ্যশিক্ষা পর্ষদ। স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা নিয়ে রেজাল্ট বার করে পাঠিয়ে দেয় মধ্যশিক্ষা পর্ষদে অ্যাপয়েন্টমেন্ট দেয়। এটা 1 বছর হয়েছে সবে, আগে পঞ্চায়েত থেকে, আজকে মানে ম্যানেজিং কমিটি দিত। এইবারে এরা যে লিস্টটা ওখানে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদে, 2 জনের লিস্টের মধ্যে ফারাক, যেটা 2 জন এফিডেভিট করে দিয়েছে সুপ্রিম কোর্টে, 2 জনের লিস্টের ফারাক। কি করে হয়? এরা তো যোগ্যগুলোই দিয়েছে ওখানে, তাহলে সেখান থেকে 1000টা বেড়ে গেল কি করে? তার মানে মধ্যশিক্ষা পর্ষদে কিছু টাকার খেলা হয়েছে, না হলে ওই লিস্টটা যায় কি করে? ওটা হয় কি করে ভাবুন। তাহলে একটা সরকারের 2টো দপ্তরে 2 রকম পদ্ধতি চলছে একটা শূন্য পদ নিয়ে। তার মানে এটার দ্বারা বোঝাচ্ছে যে দুর্নীতি দিয়ে শুরু হয়েছে, দুর্নীতি দিয়ে শেষ হয়ে গেছে, এবং আর কিছু করার নেই। তাই জনমানসে এইটা প্রকাশ করে দিয়েছে। এবং আমি আপনাকে বলেছিলাম, দর্শকদের আমি ভিডিওটা দেখতে বলবো, যে রোল নম্বর দেবে কিন্তু ঠিকানা দেবে না, বলেছিলাম ঠিকানা দেবে না, সাবজেক্ট দেবে না, তাই ঘটল। আমার এটা অভিজ্ঞতা আছে, তো দেবে না আমি জানি। কারণ কে কামাল হোসেন, আমার রোল নাম্বার আমি আনিয়ে বিনিয়ে দিয়ে দিল একটা, কে কামাল হোসেন, তার সাবজেক্ট কি, তার কোন জেলায় বাড়ি, তার অ্যাড্রেস কোথায়, তার কোন স্কুলে সে শিক্ষকতা করছে, এগুলো নেই। তার মানে জাগমাগ করে একটা আমার দিয়ে দিতে হবে আর কি। সুপ্রিম কোর্ট বলেছে, আমরা কথা রেখেছি, এই তো দিয়ে দিয়েছি। ওর জানে যে দ্বিতীয়বার ফের এটা কোর্টে যাবে, এবং তাইও হলো। এইবারে আমার প্রশ্ন, ওরা যে বলেছে হ্যাঁ যেগুলো পাশ করেনি তাদের দেবো, দেখি কি করে দেয়। এবং স্যার আরো একটা বিষয়, সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে যাদের নাম এসে একাধিক কিন্তু তৃণমূলের সঙ্গে জড়িত, তৃণমূলের ছোট নেতা, বড় নেতা, মন্ত্রী। আমি বলছি যে পুরোটাই তাহলে তৃণমূল রিলেটেড। যারা এতদিন বলতো যে বামেদের আমলের নাকি বামেদের বাড়িতে বাড়িতে চাকরি, বামেদের মেয়েরা শিক্ষিকা হয়েছে, বামেদের বাড়ির বউরা শিক্ষিকা হয়েছে, চিরকুটে রেকমেন্ডেশনে চাকরি হয়েছে, এই অভিযোগ তৃণমূল বহুবার করেছে। তো আমি বলছি আজকের পশ্চিমবঙ্গে কি অবস্থা? দেখুন, প্রথম কথা যে আমি তর্কের খাতিরে ধরলাম সিপিএমরা চিরকুটে চাকরি দিয়েছে, তাহলে লোক তো তাদের বাদ দিয়ে আপনাকে এনেছে, তা আপনি কি করছেন? তারা
নয় সামান্য একটা জল চুরি করে, যে আপনি পুরো পুকুরটাই চুরি করে নিয়েছেন।